নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা যেটা প্রত্যেকে অ্যাভয়েড করো, তোমরা যেটা প্রত্যেকে ছেড়ে দাও, আজকে আমরা সেটার থেকে শুরু করব। মানে আমরা যখন ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার রুলসটা পড়ি, সেখানে আমরা সবগুলো পড়ি, সেভেনটাকে ছেড়ে দিই। কেন ছেড়ে দিই স্যার? সেভেনটা বুঝতেই পারছি না। তো দেখো, আজকের ক্লাসে আমি এই সেভেন দ্বারা যে কোনো সংখ্যা ভাগ করা যাবে কিনা সেটা বোঝার জন্য আমি ছোট্ট করে 4টা স্টেপ লিখেছি। আর এই 4টা স্টেপ তুমি যদি ফলো করো, তাহলে দেখবে আজকের পর থেকে তোমার এই সেভেনের রুলসটাই সবচেয়ে বেশি মনে থাকবে, কারণ এই স্টেপগুলো এতটাই ইজি। জাস্ট তুমি খালি লক্ষ্য করো কি করে এই স্টেপগুলোকে আমি ইউজ করছি যে কোনো সংখ্যাকে 7 দ্বারা বিভাজ্য চেক করার জন্য বা দেখার জন্য। তো চলো আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে। দেখো 672, এই 672 আমি এখানে লিখে নিচ্ছি 672। এখানে প্রথমে দেখো স্টেপ নাম্বার 1 কি বলেছে, বলছে সংখ্যাটির শেষ অঙ্কটি কেটে ফেলো। কি বলেছে? সংখ্যাটির শেষ অঙ্কটাকে ঘাচ্চাত করে কেটে ফেলো। তাহলে দেখো এখানে শেষ অঙ্কটা কি আছে বলো, তুমিই বলো, তুমি তো বুঝতেই পারতে না, তাহলে এখন বলো। শেষ অঙ্ক 2 আছে, 2টাকে ঘাচ্চাত করে কেটে দিলাম। এবার এটা কেটে দিলাম, তাহলে আমার থাকলো কয়টা? এই তো দুটো অঙ্ক দিয়ে একটা সংখ্যা থাকলো 67। স্টেপ নাম্বার 1 হয়ে গেল। স্টেপ নাম্বার 1 এ তুমি শুধু লাস্টটাকে ঘাচ্চাত করে কাটো। সেকেন্ডে কি বলেছে? শেষ অঙ্কটিকে দ্বিগুণ করো। মানে শেষে যে অঙ্কটা আমি যেটাকে কেটেছি, এটা মনে রাখবে কিন্তু, আমি যেটাকে কেটেছি শেষে তো আমি যেটা ছিল সেটাকে কেটে দিয়েছি, ওই কাটাটাকে আবার দ্বিগুণ করো। মানে কাকে কেটেছি বলো? 2 কে কেটেছি, যা থাকবে তাকেই কেটে দেবে তুমি, তোমার কাজ শুধু কাটা। তাহলে যাকে কাটলে তাকে দ্বিগুণ করতে বলেছে, দ্বিগুণ করে দিলাম। তাহলে 2 এর দ্বিগুণ করলে কত হয়? 4 হয়, সকলেই জানি আমরা। দ্বিগুণ করা মানে ডাবল করা, তাহলে 2 এর ডবল 4 লিখে দিলাম। আমার দুটো স্টেপ হয়ে গেল এই দ্বিগুণ করা। থার্ড স্টেপে কি বলেছে? বাকি যে সংখ্যাটা পড়ে থাকলো, মানে যাকে কেটে দিলে, কেটে দেওয়ার পর যে সংখ্যাটা পড়ে থাকলো, দেখো কেটে দেওয়ার পর কোন সংখ্যাটা পড়ে আছে আমার? কেটে দেওয়ার পর এই যে 67 পড়ে আছে। এই 67 তাকে কি করবে? দ্বিগুণ যে সংখ্যাটা করেছি সেটা থেকে বাদ দেবো। মানে 67 থেকে দ্বিগুণ যে করলে সেটাকে বাদ দিয়ে দাও। তাহলে 67, এই যে বাকি সংখ্যা যেটা পড়ে থাকলো সেটা, তার থেকে যেটা দ্বিগুণ করেছি সেটাকে বাদ দাও, বাদ দিয়ে দিলাম 63। এবার যে সংখ্যাটা আসলো সেটা দেখো তুমি, সেই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায় কিনা, মানে 4th স্টেপে সেটাই বলেছে। মানে প্রাপ্ত সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখন যে সংখ্যাটা থাকলো সেটা কি 7 দ্বারা ভাগ যায়? 63 ভাগ যায়? হ্যাঁ, 7 নং 63 যায়। তো তখন বলবে হ্যাঁ স্যার, তাহলে তো পুরো সংখ্যাটাই ভাগ যাবে। এখন বলো তো হ্যাঁ স্যার এত সহজ? হ্যাঁ এত সহজ, সিম্পল 4টা স্টেপ। ফার্স্ট স্টেপে তুমি লাস্ট যে অঙ্কটা থাকবে সেটাকে কাটবে। সেকেন্ড স্টেপে তুমি যেটাকে কাটলে সেটাকে ডাবল করবে। থার্ড স্টেপে তুমি কি করবে? যেটা ডাবল করলে আর যেটা কাটলে, কাটার পর যে সংখ্যাটা তোমার থাকলো সেই সংখ্যা থেকে ডাবল করা সংখ্যাটাকে মাইনাস করবে বা সাবট্রাকশন করবে, করে যে রেজাল্টটা তুমি পাবে সেটা যদি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো মূল সংখ্যাটা তোমার 7 দ্বারা ভাগ করা যাবে। আশা করছি মাথায় ঢুকে গেছে। খুপড়ি মে ঘুষ গায়া, হ্যাঁ না? চলো তাহলে আর একটা এক্সাম্পল নেই। কি হবে এক্সাম্পলটা? দেখি আর একটা এক্সাম্পল। 7 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করো। 8, 8, 9, এই নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য কিনা দেখো। আমি বড় করে লিখি যাতে তুমি কাটাকাটি করলে বুঝতে পারো। 8, 8, 9 বড় করে লিখলাম। ফার্স্ট স্টেপে তোমাকে কি করতে? কাটতে হবে, কাটার অভ্যাসটা করতে হবে। কাকে কাটবে? লাস্টে যে থাকবে তাকে কাটবে। কে আছে লাস্টে? দেখো তো তুমি, লাস্টে 9 আছে, তাহলে 9 কে ঘাচ্চাত করে কেটে দাও, কেটে দিলাম। এবার যাকেই কাটবে তাকেই ডবল করবে। তাহলে কাকে কাটলাম? 9 কে কাটলাম, 9 কে সুন্দর করে ডবল করে দাও, 9 ডবল 18। এবার কি করবে? কাটার পর যেগুলো বাকি থাকলো সেখান থেকে যেটাকে ডবল করলে সেটা বাদ দাও, যেকে ডবল করলে আর যেটা বেঁচে থাকলো এই দুটো ডিফারেন্স মানে বিয়োগ করো। তাহলে বিয়োগ করে দিই 18, তাহলে কত হয়? 8 আর মিলে গেলে 0, 8 থেকে 1 গেলে 70। তাহলে এবার এই যে নাম্বারটা পেলাম, এটা কি 70 দ্বারা ভাগ যায়? এটা কি তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছি স্যার, 70 তো 7 দ্বারা ভাগ যায়। যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমার 7 দ্বারা ভাগ যাবে। আশা করছি আজকের পর থেকে তোমার এটা আর ভুল হবে না যে স্যার 7 দ্বারা তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? লাস্ট অঙ্কটাকে কেটে দাও, যেটাকে কাটলে সেটাকে ডবল করো, কাটার পরে যে সংখ্যাটা থাকলো সেটাকে কি করবে? ডবল যেটা করেছো সেটা থেকে বাদ দিয়ে দাও।
তাহলে যেটা বেরোবে সেটা যদি 7 দ্বারা বা 7 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যাবে। যদি তোমরা বুঝে গেছো সত্যিকারে, তাহলে আজকে আমাকে এটা বলো তো, এটা কি হবে? 1239 মানে 1239, এটা কি 7 দ্বারা ডিভিজিবল হবে? ইয়েস অর নো? প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেককে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।